টিমের সদস্য হিসেবে ডক্টর আমাদের আইআর এর তরফ থেকে পরিচালক মহোদয় এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তার সাথে দেখা করব। এই ঘটনার প্রথম থেকেই আমরা একসাথে আছি। এগুলি শুধু মুখে বলার বিষয় না, আনুষ্ঠানিকতার বিষয় না। ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম, মামাইয়া মামা প্রতিনিধি দল। এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, আজকে সকালেও যোগাযোগ হয়েছে। আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। পুলিশ ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে। গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মহোদয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন। এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে, এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার, যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরোদস্তুর কাজ করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে, আজকেও 2 জনের জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছি, আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় এটার সদস্য আছেন। আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, বিশেষত আইআর এর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী, তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এফ রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে। এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করেন সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। যেটা বললাম, আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছেও আমরা যাব। আমাদের তরফ থেকে সোহরাওয়ার্দী উদ্যান যদিও আমাদের সরাসরি অধীনে না, আপনারা এই তথ্য তুলেছেন, আমাদের এক ছাত্র এই কথাটা উল্লেখ গুরুত্বপূর্ণ, তাকে ধন্যবাদ জানাই। আমরা 16 তারিখে একটা বিশেষ মিটিং করেছি 2:30টায় আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, সাউথ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং টিএমপির সাথে। এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ে 4.5 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের পেছনে, রাজুর পেছনে যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 2বার রেইড হয়েছে, কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম। এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের, তারা সেটি করছে, আমাদের প্রতিনিধি তাতে থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়।